সত্য যখন হারে। আজিজুল হক। সত্য যখন হারে, মিথ্যার মঞ্চে আকাশ কাঁদে, নিঃশব্দ অরুণ আছে দিগন্ত জুড়ে, ছায়া নামে ধীরে, মানবতা লুকায় লজ্জার নীড়ে। অসত্য তখন ফুলে ফেঁপে ওঠে, গর্বে বলে, আমি জয়ী রথে। কিন্তু উপরে নীরব স্বর্গ হাসে, জানে এ জয় ক্ষণিক। বালির ভাসে, সত্য তখন চুপ, ধ্যানের আসনে, অন্তরে জালে প্রদীপ গোপনে। সে জানে প্রভু দেখেন সবই, যে হারে আজ সেই জিতবে সত্য রবেই। অন্ধকার যত গাঢ় হয় ধরা, প্রভাত ততই আসে সোনাঝরা। সত্য হারেও মরে না কোনোদিন, সে তো আলোক চির শাশ্বত। বিন্দু বিন্দু বিন মূলভাব তিন। এই কবিতার মূলভাব হল, সত্য সাময়িকভাবে পরাজিত হলেও তার চিরন্তন জ্যোতি কখনো নিভে না। অসত্য হয়তো বাহ্যিক জয়ে উল্লসিত হয়, কিন্তু সেই জয় ক্ষণিক। সত্যের শক্তি আধ্যাত্মিক, নীরব ও অমর, সময়ের প্রবাহে শেষ পর্যন্ত সত্যই যেতে। বস্তু সাবজেক্ট ম্যাটার ১। সত্য ও অসত্যের সংঘাত। কবিতায় সত্য ও অসত্যের চিরন্তন লড়াই চিত্রিত হয়েছে। মিথ্যার সাময়িক প্রভাব দেখা গেলেও সত্যের ধৈর্য ও নীরব শক্তি শেষে বিজয়ী হয়। ২। মানবতার অবক্ষয়। যখন অসত্য জয়লাভ করে, তখন মানবতা লজ্জিত হয়, নৈতিকতা ও বিবেক হারিয়ে ফেলে মানুষ। ৩। আধ্যাত্মিক প্রজ্ঞা। সত্য ধৈর্য ধরে প্রভুর ন্যায়বিচারের অপেক্ষা করে। কবি বোঝাতে চেয়েছেন, খোদা সব দেখেন, তাই সত্যের হারের মধ্যেও রয়েছে এক ডিভাইন বিজয়। ৪। আশা ও আলোর পুনর্জাগরণ। অন্ধকার যত গভীর হয়, আলোর আগমন ততই ঘনিয়ে আসে, এই প্রতীকী বার্তা কবিতার শেষাংশে চিরন্তন আশার আলো ছড়িয়ে দেয়। সংক্ষেপে, কবিতাটি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সত্যের চিরন্তন শক্তি, মিথ্যার ক্ষণস্থায়ী প্রভাব এবং প্রভুর ন্যায়বিচারের প্রতি গভীর বিশ্বাস প্রকাশ করে। Thank you for watching my video.